আজকে আমরা সপ্তম শ্রেণীরই কোষে দেখি 1.1-এ 5-এর দাগের অঙ্কটা করব। ঠিক আছে? আমাদের কি বলেছে যে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? একদম ইজি অঙ্ক, তোমরা এরকম অঙ্ক ক্লাস 6-এ করে এসছো। যে একটি খাতার দাম, তাহলে আমাকে বলেছে যে আমরা লিখতে পারি একটি খাতার দাম সমান সমান 6.50 টাকা। ঠিক আছে? তাহলে 15টি খাতার দাম, তাহলে নিশ্চয়ই কি হবে, একটা খাতার দাম যা হবে 15টা আরো বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে গুণ করে দেবো। ঠিক আছে? 6.50 ইন্টু 15, তাহলে 650 ইন্টু 15 বাই পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2। ঠিক আছে? তাহলে কত হয়, 5 3 2 15, 3 5 2 10, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 6 18 19। তাহলে 195/2, এটাকে আমরা পয়েন্টে নিয়ে যাই, তাহলে 195 কে আমরা পয়েন্টে নিয়ে গেলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 9 2 18, 1 5 নামলো, 7 2 14, 1 পয়েন্টের জন্য 0, 5 2 10। ওকে, তাহলে আমাদের কি বলছে, 15টি খাতার দাম কত হচ্ছে, 15টি খাতার দাম হচ্ছে 97.50 টাকা। তার মানে আমরা লিখতে পারি, তাহলে অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। সবসময় পয়েন্টের পর কি হয়, দুঘর রাখতে হয় আমাদের। তা যেহেতু এখানে 5.5 হয়ে শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা লাস্টে একটা শূন্য বসিয়ে 97.50 টাকা রাখলাম। ওকে, তাহলে এটা গেল আমাদের 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক 6 নম্বর অঙ্কটা। এটা তোমরা ভালো করে অঙ্কটা পড়ো। ঠিক আছে? কি বলেছে 6 নম্বর অঙ্কটা? 6 নম্বর অঙ্কটাই বলেছে যে যে একটি বাক্সে, কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। ঠিক আছে? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। এবার বলেছে প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। প্রতিটি প্যাকেটের ওজন, ঠিক আছে, আমাকে বলেছে কি, প্রতিটি প্যাকেটের ওজন, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। ঠিক আছে? 2.84 কিগ্রা প্রতিটি প্যাকেটের ওজন। বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন, তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে, 36 কিগ্রা হলে হিসেব করে দেখি কি বলেছে, হিসেব করে দেখি যে বাক্সটির ওজন কত। হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। ওকে, আমাকে এটা বের করতে দিয়েছে। তাহলে কি বলছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। ভালো কথা, তাহলে একটি বাক্স আছে, তাতে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তার মানে বাক্সটায় 12টা চিনির প্যাকেট আছে, এক একটা চিনির প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে আমরা ফার্স্ট কি বের করব, যেহেতু 12টি চিনির প্যাকেট আছে, তাহলে একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে একটি প্যাকেটের ওজন সমান সমান 2.84 কিগ্রা হলো।
তাহলে আমাদের কাছে যেহেতু 12খানা চিনির প্যাকেট আছে, তাহলে আমরা 12টি চিনির প্যাকেটের ওজন আগে বের করে নেব। তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? নিশ্চয়ই বেশি হবে, ইন্টু 12, এত কিগ্রা। ওকে, তাহলে আমরা এটাকে বের করি। আমরা যদি এটাকে গুণ করি, 4 12 48 8, হাত থাকে 4, 8 12 96, 97 18 99, 100, শূন্য হাতে 10, 12 দুগুণে 24 আর 10 34, দুটোর আগে পয়েন্ট, এত কিগ্রা হলো আমার 12টি চিনির প্যাকেটের ওজন। ওকে, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন এত কিগ্রা হলো। ভালো কথা। এবার বলেছে বাক্স এবং প্যাকেটের মোট ওজন। বাক্স এবং প্যাকেটের মোট ওজন, তার মানে আমার এই বাক্স আছে, এই বাক্সর মধ্যে 12খানা চিনির প্যাকেট আছে, ঠিক আছে। তাহলে এই যে চিনির প্যাকেটগুলো আছে, এই চিনির প্যাকেটের ওজন আমার এটা বেরিয়ে গেছে, এই চিনির প্যাকেটগুলোর ওজন। এবার যেহেতু চিনির প্যাকেটগুলো এই বাক্সতে রয়েছে, তাহলে দুটো মিলিয়ে আমার ওজন কত বলেছে? 36 কিগ্রা। মানে দুটো মিলিয়ে মানে বাক্সের ভিতরে চিনির প্যাকেট, তাহলে চিনির প্যাকেট এবং বাক্স দুটো মিলিয়ে হচ্ছে আমার কত? 36 কিগ্রা। তাহলে যদি তাই হয়ে থাকে, আর সেখানে আমার চিনির প্যাকেটের ওজন হচ্ছে কত? এত কিগ্রা, তাহলে শুধু বাক্সটির ওজন কত? মানে ধরো আমি যদি বলি, ধরো তোমার কাছে একটা বাটি আছে, বাটির মধ্যে ধরো চিনি আছে, তা বাটির মধ্যে যে চিনি আছে, তা বাটির সমেত চিনির ওজন হচ্ছে ধরো 10 কিগ্রা। ওকে, আর চিনির ওজন ধরো 3 কিগ্রা। তাহলে বাটি সমেত চিনির ওজন আর চিনির ওজন, তাহলে সেখান থেকে আমরা কার ওজনটা বের করতে পারবো? বাটি সমেত চিনির ওজন থেকে যদি চিনিটাকে সরিয়ে দিই, তাহলে আমরা বাটির ওজনটা পাবো। ঠিক তেমনি এখানে বলেছে যে বাক্স সমেত প্যাকেটের ওজন যদি 36 কিগ্রা হয়, মানে চিনির প্যাকেটের ওজন আর বাক্স দুটো মিলিয়ে 36 কিগ্রা, সেখানে আমার চিনির প্যাকেটের ওজন যদি এত কিগ্রা হয়, তাহলে তাহলে শুধু বাক্সটির ওজন কত? তাহলে তাহলে অতএব বাক্সটির ওজন কত কিগ্রা হবে? আমার চিনির প্যাকেট সমেত বাক্সের ওজন থেকে চিনির প্যাকেটের ওজনটা আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো। ওকে, তাহলে মাইনাসটা কিরকম হয়? 36.00, 36.00 আর 34.08। এই জায়গাটা সবাই ভুল করে, একটু ভালো করে খেয়াল রাখবে যে 36 মানে হচ্ছে 36.00 আর তারপরে 34.08। ওকে, এত কিগ্রা। তাহলে 8 2 10 শূন্য, হাতে 1, 9 হাতে 1, 4 একে 5, 6 থেকে 5 বাদ গেলে 1, তাহলে 1.92 কিগ্রা। ওকে, এইটা হচ্ছে আমার অঙ্কটা, করা যাবে, একদম ইজি অঙ্ক। আচ্ছা, আসো এরপর সাতেরটা। সাতেরটা একদম ইজি অঙ্ক, তোমরা পারবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। কি বলেছে? বলেছে যে এক বস্তা চালের পরিমাণে, এক বস্তা চালের পরিমাণে, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম, 0.75 অংশের দাম আমাকে বলে দিয়েছে কত? 1800 টাকা হলে, 1800 টাকা হলে, 1800 টাকা হলে 0.15 অংশের দাম, 0.15 অংশের দাম হিসাব করি, হিসাব করি, ঠিক আছে। তাহলে বলেছে এক বস্তা চালের পরিমাণ হচ্ছে, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম 1800 টাকা, তাহলে 0.75 অংশের দাম সমান সমান কত? 1800 টাকা। ওকে, তাহলে 0.75 অংশের দাম যদি 18 টাকা হয়, তাহলে এক অংশের দাম কত হবে? 1800 বাই 0.75, এত টাকা হলো।
তাহলে 0.15 অংশের দাম কত? তাহলে 0.15 অংশের দাম আমরা কি করব, এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, 1 অংশের দাম সবসময় কম হবে, তাহলে 1800 ইন্টু 0.15 বাই 0.75, ঠিক আছে। এইবার এই পয়েন্ট তুলবো আমরা, 1800 ইন্টু 15 বাই 75, এই পয়েন্টের জন্য নিচে 100 এলো, আর এই পয়েন্টের জন্য ওপরে 100 গেল, 100 আর 100 কেটে গেল, 5 15 75, 5 দিয়ে আমরা এটা কাটলে 3 5 15, মানে 1800 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 6 5 6 30, কেটে গেল, শূন্যটা এখানে চলে এলো, অর্থাৎ 300, অর্থাৎ কত হচ্ছে আমার 360 টাকা। কত হচ্ছে 360 টাকা, 360 টাকা। ওকে, তাহলে আমাকে বের করতে কি বলেছে, এত অংশের দাম হিসেব করতে, তাহলে অত অংশের দাম কত, 360 টাকা। ওকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।